আজ আমি বানিয়েছিলাম কাতলা মাছের কালিয়া। একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় এই রান্নাটা, জানো, তাই তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করলাম। এখানে সবথেকে বেশি প্রয়োজন যে রান্নাটা যেন সেটা হচ্ছে একটু ফ্রেশ তাজা কাতলা মাছ। এখানে আমি 4 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, চালমগজ কাজু বাদাম পোস্তর একটা পেস্ট, 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, আদা রসুনের পেস্ট, ধনেপাতা কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসও অন করে দিয়েছি, দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো আমি লাল করে ভেজে নেব। মাছের এক পিঠটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিই আর এক পিঠটাও লাল করে ভেজে নেব। মাছের 2 পিঠটাই আবার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলে আমি ফোড়নে দেবো গোটা জিরে, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো যে পেঁয়াজের পেস্টটা আছে ওটা। পেঁয়াজ বাটাটা আমি একটু বাদামি রঙ করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা দেখুন হালকা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে কুক করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এতে দিয়ে দেবো রেগুলার কিছু গুঁড়ো মশলা, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেবো সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি এতে দেবো নুন, 2টো চেরা কাঁচা লঙ্কা, যে টমেটো পেস্টটা করে রেখেছি সেটা। আমি হলুদ দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি। দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো যে পোস্ত চালমগজ কাজু বাদামের পেস্টটা, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। এই সময় অবশ্যই দেখে নিতে হবে নুনটা, আমার একটু নুন কম লাগছিলো তাই দিলাম নুন, আর 2টো দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝোল ভালো মতো ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। রান্নাটা একদম আমার শেষের পথে। আমি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে একটু 2-3 মিনিট ফুটিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। আমার রিকোয়েস্ট, যে কোনো ছুটির দিনে বা যে কোনো দিনে এরকম একটা মাছের কালিয়া করেই ফেলুন। ভাত, ফ্রাইড রাইস, পোলাও 3টের সাথেই খুব ভালো যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।